একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে যার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো। জন্ম থেকেই নেই দুই হাত। জন্মের সময় একসঙ্গে জোড়া লাগানো ছিল মুখ ও নাক। জটিল অস্ত্রোপচারের পর নতুন জীবন পেলেও থেমে থাকেননি মানিক রহমান। দুই পা দিয়ে লিখেই একের পর এক পরীক্ষায় জিপিএ 5 অর্জন করে এখন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। তার স্বপ্ন দেশসেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। জন্মগতভাবেই আমার দুটো হাত নেই এবং আমার পায়ের সমস্যা, বাম পাটা ডান পায়ের তুলনায় অনেকটাই ছোট। অ্যান্ড জন্মের সময় আমার মুখেরও সমস্যা ছিল, আমি কথা বলতে পারতাম না, মুখের জায়গাটা আমার ফাঁকা ছিল, উপরে ঠোঁট সহ নাক পুরোটাই। তো পরবর্তীতে সার্জারি থেকে আল্লাহর রহমত এখন এই পর্যায়ে আছি। আলহামদুলিল্লাহ এখন আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে আছি। আমার ভবিষ্যৎ স্বপ্ন একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। শুধু লেখাপড়াই নয়, পা দিয়ে দক্ষতার সঙ্গে চালান মোবাইল এবং কম্পিউটার। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2025 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী তার মেধা, আত্মবিশ্বাস এবং প্রাণবন্ত ব্যক্তিত্বে সবার কাছে অনুপ্রেরণা। ফ্রেন্ড হিসেবে দুর্দান্ত এবং সে পড়ালেখাতেও অনেক ভালো এবং এর পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও আছে। আসলে সে খুবই প্রতিভাবান। আমার মতে আমি তার অনেকগুলা গুণ সম্পর্কে জানি, যে যেমন সে খুব ভালো গান করে, প্লাস ও একজন হচ্ছে মিউজিক প্রডিউসার। আর মানিক খুবই মিশুক। আমি অন্য কাউরে দেখি নাই যে এতটা মিশুক হয় ভার্সিটি লাইফে এসে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের সন্তান মানিক ছোটবেলা থেকেই মায়ের সাহস আর প্রশিক্ষণে ডান পা দিয়ে লিখতে শেখেন। পথচলা এসেছেন নানা বাধা, এমনকি একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় শারীরিক অবস্থার কারণে অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি। কিন্তু বাবা মায়ের উৎসাহ আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। মায়ের হাত ধরেই আমার শিক্ষাঙ্গনে প্রবেশ। আমার মা আমার পায়ে কলম ধরায় দেয়, সেখান থেকেই আমার এই শিক্ষা জীবনের শুরু। বিএসসিতে আমি গোল্ডেন প্লাস সহ ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। জেএসসিতে আমি গোল্ডেন প্লাস সহ ট্যালেন্ট পুলে বৃত্তি এবং থানায় ফার্স্ট হই আমার থানায়। এরপর এসএসসিতে 2022 সালে আমি আমার জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করি এবং পুরো দিনাজপুর বোর্ডে আমার মেধা তালিকায় আমার স্থান ছিল 42তম। ক্লাস 6-7 থেকে আমার ইচ্ছা ছিল আমি নটরডেম কলেজে পড়বো। এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন আমি পরীক্ষা দিতে যাই ওখানে, তখন ওখানকার কর্তৃপক্ষ আমাকে মেনে নেয় না। শারীরিক সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সে তার মেধার সাক্ষ্য রেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। একজন শিক্ষক হিসেবে তাকে দেখে আমি খুবই অনুপ্রাণিত হই। দুই হাত না থাকলেও থেমে নেই মানিক রহমানের স্বপ্নযাত্রা। তার গল্প বলছে, শারীরিক সীমাবদ্ধতা নয়, সফলতার সবচেয়ে বড় শক্তি হলো অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। এটি যেন প্রমাণ করে দিয়েছে মানিক রহমান। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।